হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য তোমাদের জন্য নতুন কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে আমার অ্যানিভার্সারি, এই জন্য মনে হলো যে আমি যেহেতু ব্রাইডাল একটা লুক ক্রিয়েট করব, তো তোমাদের সাথে আমার লুকটা ক্রিয়েট করি। তো আশা করছি সবাই ভালো আছো। তো আমি এই লুকটা কীভাবে ক্রিয়েট করলাম চলো দেখে নেওয়া যাক। তো এই জন্য ফার্স্টে আমার মুখটা ভালো মতো আমি ক্লিন করে নিয়েছি। এখন আমি সিম্পলের একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেব। আর অফ ক্যামেরাতে আমি আমার লেন্সটা পরে এসেছিলাম, যেহেতু ব্রাইডাল লুক দিব, দ্যাটস ওয়াই। অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি লুক, তোমরা এটা আর্ট লুক অথবা কেউ যদি বাসাতে প্রোগ্রাম করো সেক্ষেত্রেও তোমরা এটা ট্রাই করতে পারো। অ্যাকচুয়ালি আমার আজকে অনেক লেট হয়ে গিয়েছে। আমি চুলগুলোকে একটু সিকিউর করে নিচ্ছি যাতে আমার মেকআপ করার সময় ডিস্টার্ব না হয়। ময়শ্চারাইজার দেওয়া ডান। এখন আমি চলে যাব প্রাইমার। আর প্রাইমারের জন্য আমি নিয়ে নিয়েছি 777 প্রাইমারটি। আজকে আমি অনেক কুইক মেকআপ করব। এই প্রাইমারটা খুবই ভালো, এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। তো আমার প্রাইমার দেওয়া ডান। আমি আজকে ইউজ করেছি 777 প্রাইমারটি। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা ব্যবহার করতে পারো। এখন আমি আমার কালার কারেক্টিং করব, যেহেতু আমার ফেসে অনেক বেশি পিগমেন্টেশনের প্রবলেম। খুব বেশি প্রোডাক্ট ইউজ করবো না, অল্প অল্প প্রোডাক্ট ইউজ করবো, যেহেতু আমার বাসাতেই প্রোগ্রাম আর আমি অনেক বড় করে প্রোগ্রাম করছি না। তো এখন একটা ব্রাশ দিয়ে এটাকে খুব সুন্দর মতো ব্লেন্ড করে দিব। এখন আমি টেকনিকের আমার মোস্ট ফেভারিট একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমার মনে হয় যে খুব ভালো একটা রেজাল্ট আসে। এখন আমি 777 লুজ পাউডার থেকে সামান্য একটু পাউডার নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আমার কালার কারেক্টারটা জাস্ট সেট করে দিচ্ছি। সেট করা ডান। এখন আমি চলে যাবো ফাউন্ডেশনে। আজকে আমি খুবই রিজনেবল একটা ফাউন্ডেশন ইউজ করব, যেটা কিনা তোমরা যে কোনো টাইপের মানুষ তোমরা ইউজ করতে পারো, লাইক স্টুডেন্ট আর যে কেউ। এটা খুবই ফ্রেন্ডলি একটা ফাউন্ডেশন। তো এটা হচ্ছে 777। তো এই যে আমার ফাউন্ডেশন। এখন আমি কয়েক পাফ ফাউন্ডেশন দিয়ে নিব। কয়েক পাফ না, আমি একটু অল্পই দেওয়ার ট্রাই করছি। আমার হাতে আসলে আজকে সময় বেশি নেই। অ্যাকচুয়ালি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ব্যাংকার, আমাদের সময়টাও থাকে না, অনেক কষ্ট করে টাইমটা ম্যানেজ করেছি। এখন অলরেডি বাজে 5:30। আমি রেডি হই তাড়াতাড়ি। ফাউন্ডেশন দিয়ে ডান। এখন আমি আই ম্যাজিকের একটি বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফেসটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটা। ফাউন্ডেশনটা কিন্তু মেকআপের একটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ যদি আমরা ফাউন্ডেশনটা খুব ভালো মতো সেট না করি, আস্তে হাতে ভালো মতো ব্লেন্ড না করি, সেক্ষেত্রে কিন্তু মেকআপটা ভালো দেখাবে না এবং কিছুক্ষণ পরে কেকি হতে পারে বা কালো দেখাতে পারে। এজন্য তোমরা ট্রাই করবে একটু টাইম নিয়ে ফাউন্ডেশনটা সেট করে দেওয়ার, কারণ ফাউন্ডেশনটাই কিন্তু মেকআপের মেইন বেসটা। এখন আমি 777 একটি কনসিলার নিয়ে নিচ্ছি আমার হাইলাইটেড এরিয়াটাকে হাইলাইট করার জন্য। যেহেতু একটু ব্রাইডাল লুক দিয়ে ট্রাই করছি, দ্যাটস ওয়াই মনে হলো যে না, একটু ভালো মতো সব পয়েন্টগুলোকে হাইলাইটেড করি। এখন আমি সেম বিউটি ব্লেন্ডারটি দিয়েই আমার কনসিলারটাকে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি, যাতে একদমই আমার চোখের নিচের কালো দাগগুলো না দেখা যায় এবং আমার চেহারাটা একটু ফলোলেস মনে হয়। আর এটি একটু সাবধানের সাথে করবে চোখের উপরের অংশটা, যাতে তোমার লেন্সে কোনো ক্ষতি না হয় বা বেশি চাপ না পড়ে। তো আমার এখন ডান। এখন আমি 777 লুজ পাউডারটা দিয়ে আমার মেকআপটাকে সেট করে দিচ্ছি। এখন আমি চলে যাবো আমার চোখের মেকআপে। আর এই জন্য আগে ফার্স্ট আমি আমার আইব্রোটা ড্র করে নিব 777 পমেটটা দিয়ে।
তোমরা যারা একদমই নিউ বিগিনার তারা চাইলে এখানে একটা পেন্সিল ইউজ করতে পারো, বাট আমার মনে হয় পমেট দিয়ে আইব্রো ড্র করাটা অনেক ইজি। আর আমার ফেসটা যেহেতু একটু লার্জ, দ্যাটস ওয়াই আমি ট্রাই করছি আমার আইব্রোটা যেরকম ন্যাচারাল একটু বড় আমি ওরকমই রাখতে। আমি যেহেতু আইব্রোটা প্লাক করিনি, তো আইব্রোটা মোটামুটি ড্র করে এখন আমি স্পুলটা দিয়ে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি যাতে এক্সট্রা কোনো লাইন আপ না বোঝা যায় আর একটু ন্যাচারাল লাগে। আমার একটা আইব্রো ড্র করা ডান, এখন আরেকটা আইব্রো ড্র করে আসছি। তো আমার আইব্রো ড্র করা ডান, এখন আমি চলে যাবো আমার চোখের মেকআপে। আর চোখের মেকআপের জন্য আজকে আমি দুটো আই শ্যাডো ইউজ করবো। একটা হচ্ছে টু মাস অ্যাফোর্ডেবল বিউটি গ্লেজার এই প্যালেটটি, আর একটা হচ্ছে এটা একটা চায়না ব্র্যান্ড বেকিং পাউডার লেখা। অ্যাকচুয়ালি এটা আমি যমুনা থেকে কিনেছিলাম মাত্র 180 টাকা দিয়ে। বেকিং পাউডার, ইয়েস এটার নাম। সো আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন টাইম ওয়েস্ট না করে টোটালি আমি চলে যাচ্ছি মেকআপে। আই মেকআপের জন্য ফার্স্টে আমি এই কালারটা পিক করে নিব। যেহেতু আমার শাড়িটা রেড কালার, আমি চাবো না আজকে খুব বেশি গ্লোসি গর্জিয়াস টাইপের আই লুক করতে। আমি একদম খুব ইজি ওয়েতে যেইভাবে আই লুকটা ক্রিয়েট করা যায় আমি ট্রাই করবো সেভাবে করতে। তো ডান। আই মেকআপ করার সময় অবশ্যই অল্প অল্প প্রোডাক্ট ব্রাশে নিবে এবং ব্রাশটা একটু হালকা ঝেড়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করবে। একবারে বেশি প্রোডাক্ট নিবে না, অল্প অল্প প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করলে দেখবে তোমার আই মেকআপটা খুব ভালো একটা ফিনিশিং দিবে। আর আমিও কিন্তু এখানে খুব বেশি প্রোডাক্ট ইউজ করিনি, সেম ব্রাশটা দিয়ে জাস্ট ভালো মতো ব্লেন্ড আউট করে দিচ্ছি। এখন আমি এই সেম প্যালেট থেকে একটু ডিপ কালারটি দিয়ে আমি ব্রাশে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং দুই সাইডে ভালো মতো অল্প অল্প প্রোডাক্ট ইউজ করে নিচ্ছি। আমার শাড়িটা যেহেতু রেড এবং গোল্ডেন মিক্সড, দ্যাটস আমি দুপাশটাতে রেড দিতে চাচ্ছি এবং মাঝে গোল্ডেন দিতে যাচ্ছি আইবলের উপরে। তো দেখতে থাকো আমি কীভাবে আমার আই লুকটা ক্রিয়েট করি। এখন আমি এই প্যালেটটি থেকে এই কয়েকটি কালার মিক্সড করে উপরে আবার একটু ব্লেন্ড করে দিচ্ছি যাতে এক্সট্রা কোনো লাইন আপ না বোঝা যায়। এখন আমি একটা ইয়েলো টোন দেওয়ার জন্য ঠিক চোখের মাঝ বরাবর সামান্য একটু ইয়েলো কালার আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আমার চোখের দুই পাশে রেড কালার দেওয়া ডান। এখন আমি ঠিক আমার আইবল বরাবর এই কালারটা ইউজ করব। এটা একদম খুব সুন্দর একটা শিমারি গোল্ডেন কালার। ওয়াও, সিরিয়াসলি এই গোল্ডেন কালার আইশ্যাডোটি এত ভালো পিগমেন্টেশন দিবে এটা আমি আশাই করিনি, বাট আসলে এটা খুবই সুন্দর এবং খুবই অ্যাফোর্ডেবল। সো আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন, আমার খুব পছন্দ হয়েছে। আর পিগমেন্টেশনটা জাস্ট ওয়াও। এখন আমি আমার আগে সেই ব্রাশটা দিয়ে ভালো মতো একটু দুই সাইডটা ব্লেন্ড করে দেওয়ার ট্রাই করব যাতে দেখতে কোনো বাজে না লাগে আর কোনো হার্শ লাইন না থাকে। তো আমার আই মেকআপটা অ্যাকচুয়ালি ডান। এখন আমি চলে যাবো আইনালারে। তো আমি এখন ল্যাকমি দিয়ে আইনালারটা ইউজ করব। এখন আমি টেকনিকের মাস্কারাটি লাগাবো। আমি অফ ক্যামেরাতে আমার দুই চোখেই ল্যাশটা পরে আসছি। তো আমার চোখে ল্যাশ পরা ডান। এখন আমি আমার চলে যাবো চোখের নিচের মেকআপে। তো এখন সেম প্যালেট থেকেই আমি ইয়েলো কালারটা পিক করে নিচ্ছি। এখন আমি চোখের নিচে একটা সাদা কাজল ইউজ করবো। ডান। চোখের নিচে সেম মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন মুখের এক্সট্রা যে পাউডারটা আছে এটা ছেড়ে ফেলে দিব। এখন কন্টুরিং এর জন্য W7 এর এই কন্ট্রোল প্যালেট ইউজ করব।
এখন আমি ব্লাশন ইউজ করব। ব্লাশনের জন্য আমি টেকনিকের ব্লাশটা ইউজ করছি, সবগুলো কালার মিক্স আপ করে নিতে পছন্দ করি। ব্লাশন দেওয়া ডান। এখন আমি ইউজ করব হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি টেকনিকের হাইলাইটারটি নিচ্ছি। এখন আমি আমার ব্রাশটা চেঞ্জ করে টেকনিক্যাল একটা ব্রাশ নিয়ে নিচ্ছি এবং সেটা দিয়ে আমার চিকবোনে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটার আমার পার্সোনালি খুবই ভালো লাগে, আর একটা ব্রাইডাল গর্জিয়াস লুক দিলে হাইলাইটার তো না দিলেই না। তো এখন আমি আমার থুতনিতে একটু হাইলাইট করে নিচ্ছি, একটু ফোয়ার এরিয়াতে। এখন আমার হাইলাইটার ডান। মেকআপের মেইন পার্টে চলে এসেছি, যেটা হচ্ছে লিপস্টিক। সবারই খুব ফেভারিট থাকে মেয়ে মানুষের লিপস্টিক। আর আজকে আমি যেহেতু চোখটা মোটামুটি গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করেছি এবং রেড কালার শাড়ি পরবো, তাই ট্রাই করছি একটা নুট কালার লিপস্টিক ইউজ করার, যেটা কিনা ওয়েট অ্যান্ড ওয়েল্ড ব্র্যান্ডের। আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো লিপস্টিক ইউজ করা ডান। এখন আমি সেটিং স্প্রে ইউজ করে নিব। তো সেটিং স্প্রের জন্য আজকে আমি ওফরা সেটিং স্প্রে কিনে নিচ্ছি। এখন আমি অফ ক্যামেরাতে আমার জুয়েলারি এবং অর্নামেন্ট সব কিছু রেডি করে আসছি। বাই বাই। দিস ইজ মাই ফাইনাল লুক। তো তোমরা চাইলে তোমাদের কোনো আর্টের প্রোগ্রাম অথবা এঙ্গেজমেন্ট যে কোনো প্রোগ্রামে তোমরা চাইলে এই লুকটা ক্রিয়েট করতে পারো। আমি জাস্ট ব্রাইডাল লুক ক্রিয়েট করবো দেখে দোপাট্টাটা ইউজ করেছি। আর তোমরা নর্মালি কোনো পার্টি বা কোথাও গেলে এটা ইউজ না করলেও পারো, জাস্ট নর্মালি অ্যাজ ইউজুয়াল চলে যেতে পারো। তো এই লুকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং পরবর্তীতে কোন টাইপের ভিডিও দেখতে চাও জানাতে ভুলবে না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।